থ্যাংক ইউ জোরে হাততালি হয়ে যায় তাসজিদের জন্য। অ্যাকচুয়ালি ও কনফিউজ ছিল, বারবার বলতেছিল যে আসলে ওর মা বলতো যে ওর বাপের এই ছেলের কিনা। তাসজিদে বলে দিই, যদি তোমার বাপের মতো চেহারা হয়ে থাকে তাহলে এটা বায়োলজি, আর যদি পাড়া প্রতিবেশীর মতো হয় তাহলে সোশ্যোলজি। তোমার আম্মুর সাথে যদি কন্ট্যাক্ট করো তুমি কি বায়োলজিক্যাল না সোশ্যোলজিক্যাল। যাকে সবাই ভালো আছেন? একটা জোরে হাততালি শুনি। প্রথমে তো হাততালি আসুন, ভালো। যাক, কেউ ঘুমায় নাই, থ্যাংক ইউ। মানে জোক হলো কি, আমাদের আশেপাশে কিন্তু প্রচুর জোক লেখা থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। যখন মনোযোগ দিয়ে দেখি তখন মনে হয় যে আমাদের এই শহরে ছোট্ট দুইটা জোক বিভিন্ন জায়গায় লেখা আছে, কিন্তু কখনো আমরা দেখে হাসি নেই, কিন্তু আমার এখন দেখলে খুব হাসি পায়। এক নাম্বারটা হচ্ছে গিয়ে ফরমালিন মুক্ত ফল পাওয়া যায়। যেইভাবে ফরমালিন দিতেছে ভাই, আপনি চাইলে আপনার নাতির জন্য ফল কিনে রেখে যেতে পারবেন। আপনি রেখে যাবেন উত্তরাধিকার সূত্রে, নাতি জন্ম নিয়ে খাবে যে আমার নানাই রেখে গেছিল ফল। আর দুই নাম্বারটা হচ্ছে ভিক্ষুক মুক্ত এলাকা। ওইসব এলাকায় দেখলে ভিক্ষুক না দেখলো যারে দিয়ে হেরে আমার ভিক্ষুক মনে হয়। আমি তো মুক্ত কই, পুরো এলাকায় তো ভিক্ষুক। আর ভিক্ষুকদের যে অবস্থা ভাই, ভিক্ষা দিয়েন কে কে? মানে লোকজন দেখলে ভিক্ষা দেন এমন কেউ আছেন? আপনারা সবাই ভিক্ষুক মুক্ত এলাকা থেকে নাকি? সবাই মোটামুটি ভিক্ষা টিকা দেওয়া দেন ভাই না? কত দিচ্ছেন লাস্ট মনে পড়ে? 200? ভাই আপনি কোন এলাকায় ভিক্ষা দেন? আমার কিছু জামা কাপড় আছে, আমার মা দেখলে বলে এটা ভিক্ষুকরা পরে, আমি ওটা পরে যাবো। 200 টাকা ভিক্ষা? ও মাই গড। আচ্ছা, এই কারো পকেটে কি 4 আনা হবে? 4 আনা পয়সা 25 পয়সা? নাসির ভাই আমি আগেই বলছিলাম না, পকেটে 4 আনা আনে না, কিন্তু শো দেখতে চলে আসে। একটার কাছে 4 আনা পয়সা নেই। তো এগুলো মোটামুটি ভিক্ষুকরা কিন্তু, আজকালকার ভিক্ষুকরা কিন্তু নবাবজাদা। মানে কোন লেভেল নবাবজাদা, সেদিন আমি রাস্তাতে হাইটে যাচ্ছি, এক ভিক্ষুক ঘুমাইতেছে। আমরা কাজ করে মরতেছি, তুই ভিক্ষা করস, আমি সামনেতে যাবো, তুই ভিক্ষা চাইবি, এটা তো তোর কাজ। কাজ না করে ঘুমাইতেছে। আমার দিকে মেজাজ খারাপ হয়েছে যে ভিক্ষুক কেন ঘুমাইবে ওই টাইমে। পরে দেখি যে তার সামনে একটা থালা রাখা, ওখানে একটা চিরকুট রাখা। আমি চিরকুটটা উঠাইলাম, উঠাই দেখলাম যে লেখা আছে, ভিক্ষা দিতে খুব ইচ্ছা হইলে নোট দেন, কয়েন ফেলায় ঘুম ভাঙবেন না। কত বড় ফাজিল এক একটা ভিক্ষুক, চিন্তা করছে। মানে কয়েন ফেলানো যাবে না, আপনি চাইলে নোট দিতে পারেন। আমার এক মামা ছিল এত কিপটা, জীবনে কোনোদিন কারো ভিক্ষা দিত না, কিন্তু অন্ধ লোক দেখলে সে আবার ভিক্ষা দিত। তো আমি জিজ্ঞাসা, মামায় কারণ কি? অন্ধ লোক ছাড়া খোরা যারা আছে, যারা একটু বয়স্ক, তাদেরকেও তো ভিক্ষা দিতে পারো। বলে না, অন্ধ লোকদের ভিক্ষা দেওয়ার মধ্যে একটা লাভ আছে। কি লাভ? তোমার মতো কিপটার কাছে আমি কী লাভ শিখবো? শোন, যারা অন্ধ তাগরে মনে কর উপর থেকে 2 টাকার কয়েন ফেলে 10 টাকার নোট নিয়ে যেতে পারবি, 8 টাকা লাভ। মানে ভিক্ষুকদের জীবন কিন্তু মানে আলিশান জীবন ভাই। আপনারা দেখবেন মানে কোনো ব্যাংকও এমন স্কিম দেয় না ভিক্ষুকরা আপনাদের যে স্কিম দিবে। ব্যাংকে আপনি যদি 10 টাকা রাখেন, 2 বছর পর সেটা 12 টাকা হবে। আর ভিক্ষুকরা দাঁড়ায় থাকে, আপনি বলবে আমার 10টা টাকা দিলে আল্লাহ আপনার 10 লাখ টাকা দিব। 10 টাকায় 10 লাখ। সেদিন রাস্তায় আমি সিগন্যালে দাঁড়ায় রয়েছি গাড়িতে, এক ভিক্ষুক এসে নক করছে, আমি খুললাম, বলে ভাইয়া আপনি আমার 10 টাকা দেন, আল্লাহ আপনার 10 লাখ টাকা দিব। আমি 2 সেকেন্ড ভাবলাম, ভাইবা বললাম দেখেন আমার টাকার অত প্রয়োজন নাই, আমার আপনার দিকে মনে হচ্ছে টাকা আপনার দরকার। এক কাজ করেন, আপনি আমার 10 টাকা দিয়ে 10 লাখ টাকা আপনি নেন। আর ভাই টাকা তো আমার দরকার নেই, তোর দরকার, তুই আমার 10 টাকা দিয়ে আল্লাহর কাছ থেকে 10 লাখ টাকা বুঝে নে। ওরা কত বড় মানি লন্ডারিং বিজনেস করে আমাদের চোখের সামনে ভাই। চিন্তা করেন, বলে যে 10 টাকা আপনি এখানে দিবেন, পরবারে 10 টাকা পাবেন। টাকা পাচার করতেছে এইবার থেকে এবার। কোনো মানুষের পক্ষে সম্ভব না টাকা ট্রান্সফার করা, সে করতে থাকো, জেলে দেওয়া দরকার ভাই। আর ভিক্ষুকদের ক্যারেক্টার মানে অদ্ভুত। ওরা কিন্তু আপনার আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। ওদের বুদ্ধি যদি কাজে লাগানো যেত, পারমাণবিক বোম আমরা এই দেশে বানাইতে পারতাম। একটা ব্রুসলি, একটা ফেসবুকের ক্রিয়েটার এখানে হইতো, আমাদের এখানে হইতো। আমি একবার বাসের জন্য দাঁড়ায় আছি, বিশাল বড় লাইন দোতলা বাসের জন্য, 50 থেকে 60 জন লোক আমরা দাঁড়ায় আছি। এক ভিক্ষুক এসে টাকা চাইতেছে। আমার ধারণা হলো এদেরকে আমি টাকা দেবো না। আমি দিলাম না, ঠিক পরের জন 5 টাকা, তারপর জন 10 টাকা, এরকম নিতে নিতে সে সামনে পর্যন্ত গেল। আমরা সবাই বাসে লেগে দাঁড়ায় আছি, সেই টাকা তুলে সিএনজিতে চলে গেছে। এদেরকে ভিক্ষুক কে বলে? এদেরকে বিজ্ঞানী বলা দরকার ভাই। 5টা টাকা আমি চাই না চাইছি আপনাদের কাছে, আপনি আমার দিচ্ছেন।
একটা ভিক্ষু হচ্ছে কান্দে কেনা চাক, ওই যে ভাই 200 টাকা দিছে। আপনি 200 টাকা দিয়ে হয়তো একবেলা না খাইছিলেন, ওই 200 টাকা নিয়ে বার্গার খাইছে। মানে মাঝে মাঝে মায়া হয় কিছু কিছু ভিক্ষুক, তো দেখলে সিরিয়াসলি মায়া হয়। এক ভিক্ষুক এক শপিং মলের ওই যে থাকে না রাস্তাঘাট শোরুমগুলা, এক ভিক্ষুক প্রত্যেক দিন একটা শোরুমের সামনে দাঁড়ায় একটা শার্টের দিকে তাকায় থাকে, এক নজরে তাকায় থাকে 2 ঘন্টা 3 ঘন্টা। তো প্রতিদিন যখন যাওয়া শুরু করলো তখন ওই শপের ম্যানেজার যে সে খেয়াল করছে যে ভিক্ষুকটা প্রতিদিন এসে একটা শার্টের দিকে এভাবে তাকায় থাকে, মনে হয় তার খুব পছন্দ হয়েছে, আচ্ছা একটা শার্ট গিফট করে দিই। তো শার্টটা নিয়ে প্যাকিং করে ভিক্ষুকটা দিয়ে বলছে আপনার খুব পছন্দ হয়েছে, আমি বুঝতে পারছি শার্টটা, আপনি নেন, এটা গিফট। খুশি হয়েছেন তো? খুশি হওয়ার কিছু নাই, আমরা এমনিই কিনি। এটাই স্টাইল ওদের কেনার। মানে কিছু কিছু ভিক্ষুক থাকবে দেখবেন যে এক জায়গায় দেখলে আপনি ওই ভিক্ষুকই দেখতে পাবেন, অন্য কোথাও ওরা দেখবেন না, ওদের নির্দিষ্ট লোকেশন থাকে। তো আমাদের এলাকা ফার্মগেট ব্রিজের উপরে একটা খোরা বুড়া ভিক্ষুক বসে, তো প্রায় সময় গেলে তারা আমি 5-10 টাকা দিই। হঠাৎ একদিন যাইতেছি, যাওয়ার সময় দেখি যে ভিক্ষুক নাই, আরেকটা ভিক্ষুক জোয়ান তাগরা। আমি যেগুলো কি ভাই আপনি এখানে এখানে না একটা বুড়া চাচা ল্যাংরা বসে, উনি কই? কারে ওনার মায়ের বিয়ে করে তো যৌতুক হিসাবে জায়গাটা পাইছি। মানে উত্তরাধিকারী সুতরাং যৌতুক হিসেবে জায়গা দেওয়া হয় রে ভাই। মানে আমার কপালে খুব ভালো যে আমি একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে। ও এখানে আমার ওয়াইফ এন্ড আমার মেয়ে আসছে, একটু জোড়া তেলে যে বসো তোমরা। এই যে আমার পারফরমেন্সটা গেল ভাই, যত ভালোই পারফরমেন্স করেন বউরা কখনো স্বীকার করে না। তুমি আসছো, আমার তো ভয় লাগতেছে। বাবা বসো, আমি যেগুলো বলবো খালি শুনবা, মুখস্থ করার দরকার নেই। বলতেছিলাম আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের ফ্যামিলি ডাক্তার থাকে, প্রত্যেকটা ফ্যামিলির একজন থাকে যে ওনাকেই দেখায় ডাক্তার। আবার অনেকে যারা এই কেস টেস্ট করে তারা উকিল থাকে, ফ্যামিলি উকিল। আমাদের বাসায় ছিল একটা ফ্যামিলি ভিক্ষুক, মানে ওই একজনই আসতো আমাদের বাসায়, সে ভিক্ষা নিত। তো সে খুব ভিক্ষা নিত। তো একদিন আসছে, আসার পরে আমি ছিলাম, বাবা ছিল না। তো এসে বলে ভাইয়া দেন কিছু, অনেক দিন পরে আসলাম। তো আমার কাছে ছিল 5 টাকা, আমি নেন 5 টাকা নেন। কটা কী দিলেন? 5 টাকা। কটা কোনো কথা? আপনার আব্বার কাছে যখন আমি প্রথম ভিক্ষা নিতাম 20 টাকা দিত, তারপরে আপনি আব্বা বিয়া করলো, এরপর থেকে দিতেছে 10 টাকা, তারপরে হ্যাঁ আপনি আইছেন, আপনি দেন 5 টাকা। এটা কি শুরু করছেন? আমি দেখেন আব্বা যখন দিত, আব্বা ব্যাচেলার ছিল, তার কাছে টাকাটা পরে থাকতো, দিত 20 টাকা। বিয়ে করার পর তো বউর চালাইতে রে ভাই, তখন দিছে 10 টাকা। আর আমি তো বুঝেন না, আমি তো চাকরি বাকরি করি না, 5 টাকা। ও আমার টাকা দিয়ে সংসার চালাইতেছেন? মানে অদ্ভুত। আর কিছু কিছু ভিক্ষুক আছে গ্রুপ ওয়ার্ক করে, ওরা একা আসে না, সাঙ্গ পাঙ্গ 3-4 জন নিয়ে আসে। তো আমরা খালার বাসায় গেছি, ওখানে দিক গ্রুপ ভিক্ষুক, তারা 3-4 জন আসে একসাথে। তো গেলে খালা খুব ভালো মন্দ রান্নাবান্না কইরা তাদেরকে আপ্যায়ন করে, খাওয়ায়। তো খালা খিচুড়ি রাঁধছিল, রাঁধে 4 জনটা খাওয়াইছে। তারা খাইছে, খাইতে চলে গেছে। 1 সপ্তাহ পর একজন আইছে, আসার পর খালাকে কি ভালো আছো? হ আল্লাহ রাখছে। কি ব্যাপার তোমরা না 4 জন একসাথে আসো, তো বাকি 3 জন কই? খালা গো আপনার খিচুড়ি খাওয়ার পর আমি একাই বাচ্চা আছি। খালার তো মেজাজ খারাপ হয়ে গেছে। ফাজিল, তা তুমি আসছো কেন? আমার খিচুড়ি গায়ে মরে গেছে, তুমি বেঁচে আছো কেন? না কালা কয়দিন আগে বিয়ে করছি তো বাসার স্বাদ গেছে গা, আরেক প্লেট খিচুড়ি হইব। ভিক্ষুকরা কিন্তু মানে সুপার ট্যালেন্টেড, আপনি দেখবেন মানে এত ট্যালেন্টেড, তাদেরকে আপনি কোনোভাবে হারাইতে পারবেন না। তারা কিন্তু আইসা আপনার কাছে ভিক্ষা না থাকে, তারা কিন্তু আপনার জ্ঞান দিবে। জ্ঞান না পেলেও তারা আবার মানে সাজেশন দিবে কীভাবে দেওয়া যায়। এক ভিক্ষুক আমার বাসায় আসছে, তখন বাসায় কেউ নেই, মাও নেই, বউ নেই, কেউ নেই। তাই সে বলছে ভাইয়া খুব খিদা লাগছে, টাকা পয়সা লাগতো না, আমার একটু খাইতে দিবেন? তো আমি চিন্তা করলাম কালকে রাতের কিছু ভাত আছে, আমি তো আর ভাত খাবো না, তো দিয়ে দিই। আমি শুধু ভাত আছে, তরকারি কিন্তু নাই। দেখেন ভাত দেওয়ানোর ইচ্ছা থাকলে একটা ডিম ভাইজা দেওয়া যায়। মানে আপনি দিবেন না দিবে, আইডিয়া দিবে। আবার মাঝে মাঝে ভিক্ষুক আসে, আসলে আমরা ঘরে কেউ নাই, ঘরে কোনো মানুষ নাই। 2 মিনিটের কাছে আপনি মানুষ হইতেন তাহলে 500 টাকা দেন। কি ক্রিয়েটিভ আইডিয়া! আমার মনে হয় এক একটা ভিক্ষুক স্ট্যান্ড আপ কমেডিয়ান বানা দেওয়া উচিত। মাই গড, ওদের যে আচরণ রে ভাই! আপনি দেখবেন যে এই যে রাস্তাঘাটে, একবার আমি এয়ারপোর্ট থেকে আসলাম, মানে
বাইরে থেকে আসছি, এয়ারপোর্টে দাঁড়াইছি। তো এয়ারপোর্ট থেকে বেরোনোর পর ওখানে কিন্তু কোনো স্যাঁচড়া মেসা ভিক্ষুক থাকে না, সফিস্টিকেটেড, দেখবেন খুব স্মার্ট ভিক্ষুক থাকে। তো এক লোক আসছে সুটেড বুটেড পরা, দেখে বোঝা যাচ্ছে কুটিপুতি লোক, ওরে ধরছে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কাহিনী কি করে, কারণ আমার তো কন্টেন্ট লাগবো। কি করে আমি দেখতেছি, ওই লোকের কাছে খুব কাকুতি মনে করে কি জানি কইতেছে। পরে আমি সামনে গেলাম, দেখি কাইন্দাই দিছে ভিক্ষুক। এবার ওই লোকের মন নরম, ঠিক আছে ঠিক আছে, কাইন্দ না। একটা ব্রিফ কেস দিছে, মানে নাও এটা পুরোটাই তোমার, এনে 1 লাখ টাকা আছে, তুমি তোমার সমস্যার সমাধান করো, যাও। এই বলে লোক হাঁটতেছে। ওই ভিক্ষুক ডাকছে, এই ভাই স্যার। বল কি? একটু দাঁড়ান। কেন? আজকালকার লোকের বিশ্বাস নাই, দাঁড়ান, টাকাটা গুইনা নেই। সে দাঁড়ায় দাঁড়ায় 1 লাখ টাকা গুনছে। আমি তো এই সিচুয়েশন দেখছি। আমি এয়ারপোর্ট থেকে বেরোতেছি, এক ভিক্ষুক আমার ধরছে, ভাই 500 টাকা দিবেন। আমাকে যাক, এর ডিমান্ড কম। আমি পকেট থেকে 5 টাকা কয়েন ছিল না, 10 টাকা নোট ছিল, দিয়ে হাঁটা ধরছি। সেও আমার ডাকছে, এ ভাই। আমি আল্লাহ, এও কি গুইনা নিব? 10 টাকাতে একটা নোটই দিছি। আবার কিছু কি হয়েছে ভাই, তুমি কি গুইনা নিবা? গোনো, দেখো এটা 10 টাকা নোট আসল। না ভাই, আমি 5 টাকা চাইছিলাম, বাকি 5 টাকা ফেরত নেন। আমি তো অবাক যে ভাই, আমি খুশি হয়ে তোমার 10 টাকা দিছি, 5 টাকা ফেরত দেওয়া লাগবে না। না ভাই, আমিও আপনার মতো ছিলাম, কেউ 5 টাকা চাইলে 10 টাকা দিতাম। আজকে দেখেন আমার অবস্থা। ভাই কত দিয়েছিলেন? 200? বেশি দিন নাই। কারে দিয়েছিলেন মনে রাখছেন? যা চায় নিয়েন। মানে আমি ভিক্ষুক মুক্ত এলাকায় একটা অফিসে আমি যে ঢুকছি, যে এখানে শান্তিতে থাকা যাবো, কেউ ভিক্ষা টিক্ষা চাইবো না, ভিক্ষুক মুক্ত এলাকা। তো বসে রয়েছি, খুব ইমার্জেন্সি একটা কাজ করতেছি, এমন সময় নখ দিয়ে ঢুকে স্যার 500 টাকা দিবেন। আমি আল্লাহ, অফিসের ভিতরে ভিক্ষুক। পরে আমি নাও করতে পারতেছি না, অফিসের ভিতর চলে আসছে। আমি বাইরে বসেন, আমি কাজটা শেষ করে আপনাকে আমি দিচ্ছি। 10 মিনিট পর আরেকটা, স্যার 10 টাকা দিবেন। আমাকে বসেন। এরকম করে 10 জন ভিক্ষুক আইছে। আরেকজন আইছে, স্যার আমি এই দেখেন ভাই, ওখানে 10 জন পয়সা রয়েছে, তার সাথে বসেন, আমি একসাথে সবাই টাকা দিব। না স্যার, 10 জন না, আমি একাই 10 বার আসছি। ওদের সহ্য হয় না, আপনি দিতে করবেন না, দাঁড়ায় থাকবে, কখনো সহ্য হবে না। কিছু কিছু ভিক্ষুক আছে, বললাম যে এই যে ফ্যামিলি ভিক্ষুক থাকে, ফ্যামিলি ভিক্ষুক ওরা আসে, তাদের আবার ডিমান্ড আলাদা, অন্যরকম। সে যা চাইবো তাই দিতে হবে, অন্য কিছু দিলেও কিন্তু হবে না। হ্যাঁ, আমি একটা বলি যে জাজ আছে না, হাইকোর্টের জাজ, একদিন এক জাজরে ভিক্ষুকে ধরছে পরে হ্যান বলতেছে যে স্যার কিছু দেন। কয় না রে ভাই, কিছু নাই, যা। না স্যার কিছু দেন, আপনি এত বড় জাজ, সকাল থেকে 1 টাকা ভিক্ষা পাই নাই, আপনার কিছু দিয়ে যাইতেই হইব। কারণ বাবা আমার কাছে কিছু নাই। না স্যার দিতেই হইব, ঠ্যাং ধরে ফেলাইছে। কারণ একটা জাজ মানুষ, কিছু একটা দেন। তো জাজ মানুষ, সে ওখানে জাজ হয়ে গেছে। যা, তোর 10 বছর শাস্ত্রম কারাদণ্ড দিলাম। কিছু একটা চাইছে, নে যাক, জেলে গিয়ে মর, ফ্রি খাওয়া, ফ্রি থাকা। আর 200 টাকা তো দেওয়ার জন্য লোক আছেই। ভাই 200, আমার 100 দিলে আমি খুশি। মানে কিছু কিছু ভিক্ষুক আছে, আপনাকে বলে দিবে তারা যে কি নিজেও জানে। আমার বাসায় আসছে এক ভিক্ষুক, পরিচিত ভিক্ষুক। তো কথা, খালাম্মা কিছু আছে? না কিছু নাই। আজকে আমার জন্মদিন ছিল, যদি একটা কেক বানাই দিতেন। আমার আম্মা তো চিন্তা বলেছে, কেক তুই কথা কইতেছস, তোরে দেখলাম সেদিন বোবা সেজে ভিক্ষা করতেছস, আজকে তুই কথা কস। আম্মা আসলে এটা আপনার ভুল না, এটা হলো আমরা 3 ভাই জমজ। আপনি যারা দেখছেন, হ্যাঁ বোবা, হ্যাঁ আজকে মিছিলে গেছে। আমার আরেক ভাই আছে, সে কানে শুনে না, হ্যাঁ সিনেমা দেখতে গেছে, আমার বার্থডে না গেছে। আর বেসিক্যালি আমি হইলাম কি অন্ধ। তুই অন্ধ হইলে তুই হ্যাঁ আইলি কেমনে, আমরা দেখলি কেমনে? আমি আপনার ভাই। কয়দিকে আহেন, আপনি প্রমাণ না দিলে বুঝবেন না। কি ওই দেখেন নিচে কতগুলা মোড়া মোড়া কালা পিঁপড়া হাইটে যেতেছে, দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। আমি তো অন্ধ, আমি দেখতেছি না। থ্যাংক ইউ সো ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট কমেডিয়ান চলে আসেন ভাই। ভাইয়ের নাম তো আমি ভুলে গেছি, আমি একটু ভুলবো না।